জানা তাহলে কি গোটাই যে সিদারে বলে দিয়ে বন্ধ সিধা না হলে বলে দিয়ে গেলি একটা সিদারে বলে বলে দিয়ে বলছো এ জানো ভাই লক্ষণ বলছে তুই বলে দিয়ে ভাই আমার কানেরা কেন কালে এমনি ভাবে যখন বলছেন কিভাবে রঘুনাথ যখন বিপুল ভাবে করিতেছে রামের গুরু বৈশিষ্ট্য মুনি বলিলেন বলছো হে রঘুনাথ আদিকালে তোমায় আমি বলিনি বাবা তুমি সীতা সীতা বলে ব্রহ্মণ না করিয়া আদিকালে তুমি বলছে সীতা সীতা বলে ক্রন্দন না করিয়া আদিকালে তোমায় পরিণত দাও তুমি অতি পুরাণিত হয়ে তুমি সত্যিক যজ্ঞের করো আয়োজন তাহলে সত্যিক যজ্ঞ করতে কি লাগে তুমি জানো লাগে ওরে এক সক্ষয় অশ্ব লাগবে অতি বলবন্ত বলছে হেন কালে বলছে আদিকালে তোমায় আমি বলি এ বর্তন সত্যিক যজ্ঞের করো আয়োজন সকালে একটা প্রার্থনা করি আমার সঙ্গে ঠান্ডা লাগাই বড় কালেও খাওয়ানো আমরা বড় আমার তিন মনে বেড়াই যাচ্ছে হ্যাঁ ওই বাংলার এলাকা যা চলেছেন তো বড় হেজল বললাম তো বল মোরা হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা খাওয়া দাওয়া খুব কঠিন এই যে ঠান্ডা গরমে শক্তি খুব কঠিন এই যে বলা বাঁধে রাস্তায় বলা তাইসি কঠিনের ভাবে খাইয়ে না তো তারা যখন খায় আমি একটু খাইয়ে তাগুলো করে আমি শুনতে আছি অন্ত খাইয়ে আমার দিয়ে বলা যাবে না হ্যাঁ না আমরা সময় চেতে দিয়ে দেয় তো সব ঠিক আছে যেতে গেলে কি বিষ করতে তুমি বিষয় হ্যাঁ বিষ করতে দরকার আমাদের না বিষয় হ্যাঁ বলছো আরে না আদিকালে তোমায় আমি বলি এ কথা হ্যাঁ আদিকালে এত শত অশ্বধি করিতে তুমি শতমূল স্বর্ণ দিয়ে ওই যে স্বর্ণ সীতামিল নাম হ্যাঁ সেই স্বর্ণ দিয়ে তুমি দিবে দগ্ধ হতে পূর্ণাহতি দান দান দেখতে বিষয় যা তাহলে একটা যজ্ঞ করতে শতমূল স্বর্ণ লাগবে হ্যাঁ কোন কি করা সম্ভব কেন চাই না গোটাই দুই গ্রাম ব্যস্ত হইতো না তাহলে টুটি গ্রাম বেশি চিন্তা করতে কার বাড়ি কার বেচা দিব চিন্তা করেন হ্যাঁ আর তারা কিন্তু বড় সহজ লাগে না না তোর সবাই হ্যাঁ তোর সবাই কিন্তু আমরা কিন্তু পোয়া খুললা গেছিল উঠাই হ্যাঁ তাহলে অনেক দাম ছিলেন তাহলে আমি কিন্তু পছন্দ করি না কিন্তু কম তোর সবাই এখন ভাগ্য বলা 100 নাকি 60 ওই ঝুড়ির কানি আর ওই গরু সবার হাতা গুলো এক ঘন্টা গরু সবাই তাহলে কি গোটাই গরু সবাই গরু সবার আচ্ছা মুলমান কই না দাম সব করতে গেলে ধরবো হ্যাঁ করতে লোক আপনি না তো নিয়ে যাইতাম না আমি গেলাম না ঠান্ডা কেন দিয়া আচ্ছা তাহলে বলছে শতমূল স্বর্ণ দ্বারা স্বর্ণ সীতা করিবে নির্মাণ আহা সেই স্বর্ণ দিয়ে তুমি দিবে যজ্ঞ হতে কন্যা হতে দান বলছে
ওরে যখন শুনিল রাম সীতা দেবীর কথা তাইলে বলছে সীতাও বিরহে আমার নাম হে জীবন হেনকালে রঘুনাথ এমনি ভাবে করিতেছে ক্রম আহা বলছো হে রঘুনাথ হ্যাঁ রঘুনাথ আদিকালে তুমি যে সস্ত্রীক যজ্ঞ করিবে হ্যাঁ তাহলে সস্ত্রীক কি সীতা এবং সীতা তুমি এক স্থানে বসিয়ে থেকে যে যজ্ঞ করতে পারিবে সেটি হলো সস্ত্রীক যজ্ঞ হ্যাঁ তাহলে বলছে হেনকালে রঘুনাথ তো মনে মনে ভাবিলেন হাইরে হ্যাঁ পঞ্চম মাসের মাদানো কি পাঠাইলাম কারণ আবার সেই সীতা আনিবা এখন কোথায় হইতে বলো এখন তাহলে সীতা তো পাইতাম না না তাহলে রঘুনাথ মনে মনে ভাবিতেছে আজকে আমি কি করিব কিভাবে চিন্তা করি রঘুনাথ মনে মনে এইভাবে চিন্তা করলেন যাক আজকে সত্যমূল স্বর্ণ সীতা দিয়ে স্বর্ণ সীতা নির্মাণ করিব হ্যাঁ এমনি ভাবে যখন স্বর্ণ সীতা নির্মাণ করবেন রামের কোনো বৈশিষ্ট্য মনে হ্যাঁ বিশ্বামিত্র মুনি বললেন হে রঘুনাথ হ্যাঁ রঘুনাথ আদিকালে তোমায় আমি বলি হে বৎস বসন অগ্রেতে তুমি সকল মুনিকে করো নিমন্ত্রণ বড় নগ্র ও নিমন্ত্রণ করতে গেলে কত করবেন 60,000 কি ইত্যাদি আর কি মোবাইলে কই দিব দুয়ার গেলাম এতজন ব্রাহ্মণ আরে আরে তো দূরে যাওয়া লাগে না ঘরে বইয়া বইয়া বাংলাদেশে বিদেশে সব খবর পাওয়া যায় ও সব পাওয়া যায় হ্যাঁ দেখছেন ডিজিটাল যুগ হ্যালো হ্যাঁ তাহলে আগে আমরা অনেক সময় চিন্তা করতাম চিঠির মধ্যে আমরা লিখতাম হ্যাঁ তাহলে পত্রের মধ্যে আমরা লিখতাম যে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে চিঠি পাঠাইলে কি হতো চিঠির মধ্যে লিখতো আই লাভ ইউ টু চিঠির মধ্যে লিখতো হ্যাঁ এটা আমি লেখছি কোনো সমস্যা নেই। তাহলে আমি কেমনে করে লিখবো মাইসে লেখছে বুঝছি কোথায় হ্যাঁ তাহলে মানুষ আগে লিখতো কিন্তু এখন মানুষ লেখে না এখন মোবাইলে মেসেঞ্জার করে পাঠাইতে মাত্র ক্ষণিকের মধ্যে সেটা কি হয়ে যায় তার মোবাইলে সেটা সেন্ড হয়ে যায় এখন ক্যারেন্ট আছে বলছো রে রঘুনাথ হ্যাঁ আদিকালে তোমায় আমি বলি হে বসন অগ্রেতে সকল মুনিকে করো বরণ গ্রহণ তাইলে হেন কালে এমনি ভাবে একে একে সকল মুনিকে যখন একটি বরণার হস্তে নিয়ে লক্ষণ ঠাকুর বললেন এবং মণিমণ্ডলীর সম্মুখেতে গিয়ে দিচ্ছে ইচ্ছে দাঁড়াছে বলছো হে মণিগণ হ্যাঁ মণিগণ এই সবার মাঝে শ্রেষ্ঠ হয়েছে কোন মণি মণিগণ মশাই এটা কিন্তু মুনি না তাহলে কি বিষয় এক হলো মণি আর এক হলো মুনি ও দুটা বিষয় প্রথম অক্ষর ম আমি তো দুটো একরকম মনে করেছি সেখানটা দিল না দেখছেন মশাই দুনোর আগে কিন্তু ম তো মৎস্যর মু দন্তা মাসে মুনি আর আরেকটা হলো কি মৎস্যর মু দন্তা মাসে মুনি তাহলে দুটার মধ্যে মুনি আছে না তাহলে আমাদের মুনি আর মুনির মধ্যে পার্থক্য আছে মুনি বলতে যারা যুগ যুগান্তর ধ্যান করে ভগবানকে লাভ করে হ্যাঁ লাভ করে না তারা হলো কি মনি তারা মনি তো হ্যাঁ আর যারা দেখবেন রংপুরি আছে দেখবেন আমার বিজয়পুরে আমার কীর্তন গাই আয়তের সময় সিরিয়ালে ভালোই খায় ভাষা ভাষা শুধু তো ভালো তারা রংপুরটা জানবে ধান কাটতো তারা হলো কি কামলা রংপুর তারা হলো বদিল্লা তারা হলো মুনি ও মনি আর মুনি কি এক করে না কথা ভাঙ্গে কইেন এ মানুষের ঘুমা না গোসাই কি রে ঘুমা না ধ্যান করে ধ্যান করে হ্যাঁ আচ্ছা আরে কইবে না তাহলে আরো কইতাম তাহলে হেন করে তখন বলিলেন হে মণিগণ হ্যাঁ এই সবার মাঝে শ্রেষ্ঠ হয়েছে কোন মণি জল মার্কণ্ড মুনি উঠিয়া বলো হে লক্ষণ হে লক্ষণ! এই সবার মাঝে শ্রেষ্ঠ হয়েছে আমি আমি। অগ্রে আমায় করো বরণ গ্রহণ আজ তুমি আমায় বরণ করো হ্যাঁ অনেক সময় দেখবেন এই উপমার হয়তো নয়নি
সামনে কুরবানি দেবে আইয়া মুসলিম ধর্মের বড় দুটাই একটা হলো রমজানের আটলে কুরবানি ফিরে তো দেখবেন তারা কি করে তারা অনেক সময় পশু জবাই গরু জবাই করে তো অনেক সময় দেখবেন কুত্তা দিয়ে এমন কামড়া কামড়ি লাগে আর দিলে আর মাংস যে দুইটালে তুই খাইস না আমি খাবো, তুই খাইস না আমি খাবো, এরকম। মানে দুটার মধ্যে এমন কারাকারি কোনটাই বেশি জানিয়া খাইতার বেশি খাই হ্যাঁ। ঠিক না বিষয় এমন হয়। আর ছোটকালে আমাদের যখন পূজা হইতো নাগর মানুষের পূজা হলে দেখবেন পূজার পরে যখন প্রসাদ দেয় তখন কিন্তু একজনের মাথার প্রতি একজন পিছিয়ে দেয় আমাদের তাদের আমাদের হ্যাঁ। এ তাদের আমাদের এ তাদের এমন দিকে এমন হয় ঠিক নেই বিশেষ করে দেখেন জগন্নাথ বাদ দিলে এরকম হয়, বিশেষ করে দেখবেন এই যে সাঁতার ওই রাঁধতে হয় বাঁধতে হয় না, কার আগে কে ভাই যে ঘুমাবে এই চিন্তা করে আর কি। হ্যাঁ, এদিকে একটা তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি করে আমারে দেন আগে আমি খাই হই নিজে নিজে তোমার দান কারে করবো নিবেদন। আগে নিজে নিজে খাইয়া লই এরপরে যে মতো খাইলে না খাইলে না মা কোনমনি উঠিয়া বলো হে লক্ষণ এই সব আমাদের শ্রেষ্ঠ হইছে আমি তুমি আগে আমার করো বড় ন গ্রহণ আমি আগে আমারে দাও তুমি অন্য কারো দেওয়া লাগবে না না। মনে মনে অমিরা মনে উঠতে গেছে আর যদি মার কোনটা মনে যে বেশি বড় হয় তাহলে তো তার আগে আমি আগে বড় হ্যাঁ, ওই লক্ষণ লক্ষণ এই সব আমাদের শ্রেষ্ঠ হইছে আমি অগ্রে আমার করো বড় না গ্রহণ। তাহলে এইগুলো কজন মনে কথা মাত্র 3 জন, দুইজন ও 2 জন নিয়ে এগুলো গেছে। উমেশ মুনি উঠিয়া বলো হে লক্ষণ লক্ষণ এই সব আমাদের শ্রেষ্ঠ হইছে আমি আমি অগ্রে আমার করো বড় না গ্রহণ। অগ্রে আমায় তুমি বড় গ্রহণ করো এই কথা এন কালে শুনিলেন যখন লক্ষণ ঠাকুর উঠিয়া বলল হে মুনিগণ রামণিগণ আপনারা করুন এ যুগের আলাপন ভাইটা যুগ চীনা যুগ। এর মানুষদের পাট পাই না পাট কাট বইলে পাট লইতে তো কষ্ট হয় নাকি হ্যাঁ বিজয় পাট গুলো লইতে তো কষ্ট হয় জল থাকে না এখন আসছি না যুগা খাইতে তো খাওয়া যায় তো কেন বসে খাওয়া যায় কত বলছে কোন যুগের কথা কোন যুগের কথা বলেছে গোসাই? এইবার কোন বাইরে এসে বেটা লাগে আপনি বুঝাই বলছে তাইলে বলছে সত্য ত্রেতা তাপর কলি এই চারি যুগের মধ্যে কে বড় আগে তুমি আমারে বলো বলছো এ মানি গোসাই আপনারা যুগের আলাপ যুগের যিনি শ্রেষ্ঠ হইব বরণ পাইব চিন্তার কি প্রয়োজন? কারণ চিন্তার কোন কারণ নেই না। সেই বড় সেই পাইবে হ্যাঁ, পায় না অনেক সময় দেখেন বিয়ে করাইতে গেলে তখন পুরুষ বরণ কুলো অনেক সময় কি হয় প্রাচীন বরণ পায় না হ্যাঁ, আপনার বংশ আপনার মধ্যে কজন আছে গুরু বর এখন তো বই না দেন কারণ আমরা তিনজন আপনার বইতে কজন তো এমনি বই না তো একজন দুইজন এরকম ভাবে বই না একেবারে শেষকালে কি কয় জানেননি? কি কয়? শেষকালে কয় একে দুবাই নামা একজন হইলে সারবো, আর না হইলেও সারবো 100 টাকা দিলে তাও তো তাই কয়। এটা কয় হ্যাঁ, ফালতু তারপর কেন আচ্ছা দুবাইয়ের নমাজ সাথে একটা মন্ত্র শিখলাম আজ একটা মন্ত্র শিখলাম দুবাইয়ের মানে এক জায়গায় রোজ দুবাইয়ে দিলে বিয়ে যায় তাহলে বলছো এ মানিকগণ রামণিগণ আপনারা কোন যুগে আলাপ কোন যুগে যিনি শ্রেষ্ঠ হইব গরম পাইব চিন্তার কি কারণ মাতঙ্গমণি উঠিয়া বলে হে লক্ষণ লক্ষণ আমি কতবার দেখিয়েছি রামনারায়ণ জানো কতবার? পঞ্চমবার দেখিয়েছি অঙ্গিরামণি উঠিয়া বলো হে লক্ষণ লক্ষণ ওই বেড়াটা মাত্র গতকালকার কালকার কথা কথা কয়, কালকার কথা কয়। তাহলে কতবার কয় কালকার কথা কয় আমি কতবার দেখিয়েছিলাম না জানো কতবার দেখিয়েছো? পঞ্চমবার
আছে তো মাত্র 2-4 দণ্ডের কথা কয়। এই যে দেখেন এই রামায়ণের মধ্যে দেখেন কি বলছে, বলছে পঞ্চমবার দেখিয়াছে আমি রামনারায়ণ, বলছে দশমবার দেখিয়াছে আমি রামনারায়ণ। তাইলে এই যুগটাতে কতবার প্রলয় হয়েছে, কতবার সেটা আবার পুনরায় নির্মাণ কেউ বলতে পারে? একমাত্র প্রভু ছাড়া কেউ বলতে পারে না। উঠিয়া বলো, এ লক্ষণ, আমি কতবার দেখিয়েছি রামনারায়ণ জানো? বলছে রাম এবং নারায়ণ আমি কতবার দেখলাম? 20বার। হ্যাঁ, আবার বলছো এ লক্ষণ, আমি 20বার দেখিয়েছি আমি মহিষাসুর নিধন। তাইলে দুর্গা এবং মহিষাসুরকে যুদ্ধ হয়েছে, এটা কয়বার দেখছে? কয়বার উঠে? 20বার মানে 20 বার। আর বলছে মহাযুদ্ধ হইয়াছে দেখিয়াছে 20বার। বলছে সকল মুনি কর্ণে তালি হয়, ওই লুম্বেশ মুনি বরণ পাইব জানিও নিশ্চয়। বরণ দ্বারা হস্তে নিয়ে যখন লক্ষ্মণ ঠাকুর করিলেন গমন, হেন তালি বরণ দ্বারা হস্তে নিয়ে করিলেন গমন, মণিমণ্ডলের সম্মুখে দিচ্ছে দর্শন। আর এমনি ভাবে না করলে মুনি উঠিয়া বলো, হে দেব লক্ষ্মণ, আরে পরিচয়কে পাশে রেখে যদি করো বরণ ছাপানোর ধ্বংস করবো তোমার অযোধ্যা। তাইলে আমি তোমার অযোধ্যা গোবর রাখিব না। বলছি হেন কালে বরণ হস্তে রেখে ভূমিতে ভ্রমিতে করিয়াছে রঘুনাথের সম্মুখে থেকে বলছে, প্রভু আদিকালে তোমায় আমি বলি সকল মুনি দয়া করতে বরণ গ্রহণ। আমি একটা লক্ষণ হয়ে কিভাবে করব সকল মুনি বরণ গ্রহণ? রঘুনাথ বলছে, হায় হায় হায়, আদিকালে আমার অযোধ্যা নগরে ধ্বংস হইয়া যায়। তাহলে বলছে আদিকালে আমার অযোধ্যা নগরে ধ্বংস হয়ে যায়। কালে যখন রঘুনাথ করিতেছে ক্রন্দন, রামের তখন রামের মিত্র বিভীষণ বলছে, প্রভু আরে তুমি না চারি অংশের মূল নারায়ণ, তুমি চিন্তা করো কিসেরই কারণ? চিন্তা করবে তো না। বলছে, প্রভু তুমি না চারি অংশের মূল নারায়ণ, তুমি আমার চিন্তা করো কিসেরই কারণ? এটা কি তুমি চিন্তা করো না, এটা কি বলে? নো টেনশন। ইংলিশে বলে নো টেনশন, আর বাংলায় বলে চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা করো না। দেখছেন অনেক সময় দেওয়া যায় বাংলা হয় না, আমার গাইতাম আমরা ইংরেজি আছি আমাকে। আমি যদি একটু শিক্ষিত হইতাম তো আমি ইংলিশে রামায়ণ গাইতাম। কেউ বুঝবো নি বিষয়, এখান কেউ বুঝবো নি ইংরেজি রামায়ণ বুঝতে নাই, আমার কারণে আমি গাইয়ে যাইতাম। এদিকে আমি একটা গান লিখতে চিন্তা করতেছি, ওই যে মঙ্গল ভবন অমঙ্গল হারি, রামায়ণ একটা গান আছে না, যখন রামায়ণে যখন মঙ্গল ভবন ভবন অমঙ্গল হারি, কিন্তু আমি অনেকবার লিরিক লিখছি কিন্তু আমি মিলাই হয় না কত বলে। আমি খালি গাইতে যাই কেউ বুঝবো কর। হ্যাঁ, এত বড় শিক্ষিত ইংরেজি এত শিক্ষা করতে হবে এই কথা কইলে ডুবে গেলে সব চাকরি করবো না। চাকরি করবো কেন বিষয়? কি এত আমরা কি যোগ্যতা কি করবো? আমার শিক্ষাগত যোগ্যতা তাহলে একটু শুনে না আপনারা। এই রঘুনাথপুর কলেজের উপর 8 বছর থাইকা কাইপতিত্ব ভাস কইরা আজকে ডুড়ি গেলাম আইতে ইংলিশে রামায়ণ গাইতাম। আমরা কি সব বলছি? ও চিন্তা করতে মানুষেরা আমরা অনেক সময় কলেজে যাই পড়াশোনা করতাম নাকি? না গোটা একটু খারাপ করে না, যুক্তি আছে। এমন করে ব্যায়াম করতে যায় কলেজে পড়াশোনা বাদ দিলে কি মানে না উল্টা কোন? হ্যাঁ, আগে কলেজের মানুষ আলু রায় তুলে জানেন, 1 বছর পরে সেই আলু অনেক সময় বেশি দাম পাই বিক্রি করে না, আবার এই আলু না আবার অনেকে 20 টাকা লাগেনি। এটা হলো কলেজ। আর কলেজ হলো যেখানে গেলে পড়াশোনা করা যায়। এই বিষয়ে রঘুনাথপুর কলেজ উঠবে থাকতে মানে আলু রাহে
এর উপরে খাইছা আলু বস্তানি যাই না 8 বছর আগে তো মধ্যবাদী কইরা যে আমরা দুয়াটি গ্রাম হয় আজকে রামায়ণ দেখি তাহলে কত বড় শিক্ষিত চিন্তা করতে এদিকে তো কত 50 টাকা কেজি অনেক আইতে আছে আচ্ছা আবার ওই আইতে আছে না 80 টাকা কেজি খাবো মানুষরা টেনশন করে না টেনশন আমাকে 80 আমার 80 টাকা কেজি খাওয়াবো চিন্তা করেন না এই জন্য বলছে
প্রার্থনা করি বাবা উঠে যাও তুমি অনেক একে করে দয়া করে আপনারা সকলেই কিঞ্চিত পরিমাণ হলেও আপনারা সদ্দিকটাটুকু দান করে যাবেন। অনেক সময় আমরা এই সদ্দিকটা আমরা অনেক সময় করি না কেন, অনেক সময়